নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ টিজার রিভিউ করবো, যেটা সুরিয়া এবং মমিতা বেরিয়েছে কিছুদিন আগে। তো সেই মুভিটার টিজারটা রিভিউ করব। তো মুভিটার টিজারটা রিভিউ করার আগে বলি যে মুভিটার নাম হচ্ছে বিশ্বনাথ অ্যান্ড সন্স। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বহুদিন পর সুরিয়া ফ্যামিলি ড্রামাতে ফিরেছে, রোমান্টিক ফ্যামিলি ড্রামা। বাট শুরুটা কিন্তু টিজারটা খুব সুন্দরভাবে কাটিং হয়েছে। কয়েকটা জিনিস আমি দেখলাম, খুব ভালো লেগেছে। তো টিজারটাকে বলে দিই, টিজারটা বেসিক্যালি পিস্তল শুটার। তো ও নিজের 40 হয়ে যাওয়ার পরও কিন্তু নিজের রুল খুব মানে, এবং রুলস রেগুলেশন খুব মানে। বাট তারপরে হঠাৎ করে মমিতা তার লাইফে আছে এবং সে তার প্রেমে পড়ে যায়, এবং যে অনেক রকমভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করে। বাট সুরিয়া কখনো সেটা চায় না, কারণ তাদের দুজনে এজ ডিফারেন্স অলমোস্ট 20। তো সেই এজ ডিফারেন্স, জেনারেশন ডিফারেন্সের জন্য সে সবসময় দূরে থাকতো। এবং ডেফিনেটলি এবার একটা জিনিস দেখাতো যে যেহেতু সুরিয়ার বয়স বেশি এবং মমিতার যেহেতু বয়সটা কম, তো সেখানে যে মমিতা যেটা ব্যাপারটা না, হিরোইনের যে বাচ্চা বাচ্চা যে জিনিসটা, কারণ ওই এজে যে বাচ্চা মেয়েটা থাকে বা যে চাইল্ডিশ ব্যাপারটা থাকে, সেটা সেটা সমস্তকে দেখাচ্ছে বিভিন্ন রকমভাবে। অ্যান্ড সেটা সুরিয়া বুঝতে পারছে। একটাই কথা বলছে যে ও বয়সটা অনেক কম এবং ওর সাথে কোনো ম্যাচ করবে না, বাইশ ম্যাচ করবে না। বাট তারা কনভিন্স করবে এবং কোনোরকমভাবে হয় মোস্ট প্রবলি, এবং হয়েও যাবে সেটা। এবং লাস্টে একটা দেখা গেছে যে যেহেতু বিশ্বনাথ অ্যান্ড সন্স, তো ডেফিনেটলি তাদের ছেলে হবে। এবং সেই ছেলেটা লাস্টে দেখা যাচ্ছে একটা এয়ারপোর্টে ঢুকছে বাচ্চাকে কোলে নিয়ে। তো সেই জিনিসটা নিয়ে তখন তো এইটুকু পর্যন্ত বোঝা গেলো। এবং তাদের মধ্যে যেটা বোঝা যাচ্ছে যে মেন ও খুব রুলস অ্যান্ড রেগুলেশন মানে, এবং তারপরে 20 বছর একটা মেয়ে ওকে প্রেমে পড়ে এবং তাকে অ্যাপ্রোচ করে, বাট সে ডিনাই করে। বাট আলটিমেটলি হবে কি হবে না সেটা মোস্ট প্রবলি হওয়ার চান্স আছে। কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভিতে তো অনেক কিছু চেঞ্জেস হতেই পারে, আমি ভুলও হতে পারি। তো যাই হোক, টিজারটা যদি বলো তুমি এরকম, তো টিজারটা খুব ব্রেন ট্রিকি ওয়েতে টিজারটা কিন্তু কাট করেছে, ঠিক আছে। এবং এত সহজে যে টিজারটা দেখিয়েছে, যেটা স্টোরি যদি আমি অ্যাজুম করতে দেবে না নিশ্চয়ই। এবং সুরিয়ার মতো মুভি হিরো এরকম না যে যে বেসিক্যালি কমার্শিয়াল মুভি বেসিসে চলে, সেরকম কিছু না। ও কিন্তু বিভিন্ন ডিফারেন্ট টাইপের মুভি করে। তো বেসিক্যালি ও যে এইবারও কিন্তু একটা কিছু চেঞ্জেস নিশ্চয়ই রাখবে, কিছুটা টুইস্ট অ্যান্ড রাখবে। যে ফ্যামিলি ড্রামা হলেও কিন্তু টুইস্টও রাখে, যেটা বরাবরই সুরিয়ার সিনেমার একটা সিগনেচার বা সিগনিফিকেন্স এটাকে বলা হয়। তো সেই হিসাবে আমি এটুকু বলতে পারি যে ডেফিনেটলি একটা টুইস্ট অ্যান্ড টার্মস রাখবে। এবং সহজে দেখা গেলো ওর ইয়ের বাচ্চা নয়, মমিতার হয়তো নয়, ওদের দুজনের বাচ্চা নাও হতে পারে, না হওয়ার চান্সও হতে পারে। তো এটাও চান্সেস হতে পারে, ঠিক আছে। এবং আমার মোস্ট প্রবলি মনে হচ্ছে তো হয়তো নাও হতে পারে। তো ব্যাপারটা এত ইজিলি হয়ে থাকে। টিজারও যদি রিভিল করে, তাহলে ট্রেলারে কি রিভিল করবে? ট্রেলারে যদি রিভিল করে, তাহলে তো মুভি তো ওরা কি রিভিল করবে? পুরোটা তো রিভিল হয়ে যাবে। সেটা এত সহজে হতে দেবে না সুরিয়া, যেটুকু সুরিয়াকে চেনা আছে এবং ও যে লেভেলের সিনেমা করে। তো যাই হোক, আমার পার্সোনালি টিজারটা খুব ভালো লেগেছে। 1 নম্বর 2 নম্বর টিজার কাটিংগুলো হোক বা সিনেমাটোগ্রাফি হোক বা কালার গ্রেডিংটা, যেটা হয় ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতে সেরকমভাবে পাইনি, তো কালার গ্রেডিংটা হোক, সেগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এবং এক্সিকিউটও করেছে। তারপরে সুরিয়ার লুকটা এখানে খুব ভালো লেগেছে, মমিতাকে খুব সুন্দর লেগেছে। এবং ওই যে এজ গ্যাপটা রেখেছে, তো এজ গ্যাপটা অ্যাকচুয়ালি প্রপার তুমি বুঝতে পারবে ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে একদম এজ গ্যাপটা রয়েছে এবং তাদের মধ্যে যে গ্যাপিংটা রয়েছে। তো সেটা খুব ভালো লাগলো যে এজ গ্যাপের ব্যাপারটা দেখিয়েছে। এবং ওই যে সুরিয়ারও হালকা হালকা সাদা সাদা দাড়ি, তো এই জিনিসগুলো দিয়ে বুঝিয়েছে যে ওর সাথে এজ গ্যাপ 20 ইয়ার্স, এবং ওকে একদম বাচ্চা লেগেছে এবং ওই জন্য ফেস পেয়ারটা ওই জন্য ভালো লেগেছে। এবং 3 নম্বর মমিতার যে ক্যারেক্টার কাজগুলো করছে খুব সুন্দর সুন্দর, যেটা এখানে চুলের এখানে কুটকোটা বের করে খাচ্ছে, ঠিক আছে। তারপরে ও বাচ্চা মেয়েগুলো করছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো চাইল্ডিশ ব্যাপারগুলো অ্যাকচুয়ালি মানিয়েছে, ওই ক্যারেক্টারের সাথে মানাচ্ছে। তো এই জন্য ওটাও খুব ভালো লাগছে, ওটাও খুব ন্যাচারাল ওয়েতে করেছে ও। তো এবং সুরিয়ার যে রাফ অ্যান্ড টাফ অ্যান্ড রুলস সে তারও একটা যে লুকটা রয়েছে, যে অ্যাংরি ইয়াং ম্যান লুকটা রয়েছে, সেটাও কিন্তু ইয়াং ম্যান না, অ্যাংরি ম্যানের মতো যে লুকটা রয়েছে, সেটা খুব ভালো লাগছে। এবং খুব ইউনিকনেস রয়েছে ক্যারেক্টারটার মধ্যে, তো ওই জন্য ওটাও খুব ভালো লেগেছে। অ্যান্ড মিউজিক বিজিএমটাও কিন্তু বিজিএমটা ডিফারেন্ট টাইমে অনেকগুলো কিন্তু জায়গা ছিল, এর ফলে কিছু বিজিএমটা কিন্তু খুব সুন্দর করে সিঙ্ক্রোনাইজ করেছে, টিজার লেভেলের বিজিএম করতে পারি, খুব সুন্দর করে সিঙ্ক্রোনাইজ করেছে। তো ওই জন্য একটা দিক থেকে এটা খুব ভালো লেগেছে। এবং তারপরে এটা একটা মোস্ট মোস্ট যে ইয়েগুলো থাকে, তো জিনিসগুলো যে সবচেয়ে ভালো যেটা লেগেছে, যে সেটা ভিএফএক্সের কিছু কিছু যখন যেটাকে সিজিআইটা ইউজ করেছে। কারণ সুরিয়াকে অতটাও এজেড লাগে না যতটা দেখেছে, ওইখানে মেকআপ হোক বা একে যে বাচ্চা মেয়েটা, এগুলো সবই ভালো লেগেছে। এবং স্টোরিটা খুব মিষ্টি একটা স্টোরি হবে এবং ফ্যামিলি ড্রামা হবে, প্রচুর ভুলভাল আউট অ্যান্ড আউট অ্যাকশন কমার্শিয়াল মুভি হবে না ফর শিওর। তো এই জন্য মুভিটা একটু ইউনিক, এই টাইপের হিরো তো এগুলো তো ইউনিক, তো জেনারেলি দেখা যায় না। তো এই জন্য খুব এক্সাইটেড আছি।
আর আশা করা যেতে পারে হিন্দিতে রিলিজ করবে, যদি হিন্দিতে রিলিজ করে তাহলে ডেফিনেটলি খুব খুশি হবো অরিজিনাল ল্যাঙ্গুয়েজের থেকে। তো যাই হোক, তোমরা যদি টিজারটা দেখে থাকো এরকম লেগেছে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আজ চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।